হ্যালো ফ্রেন্ডস, আমি রবিন। আজকে আমাদের টিউটোরিয়াল মূল বিষয় হচ্ছে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ইনভাটো এলিমেন্টস এর ফ্রি টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। সো তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগইন করতে হবে, ড্যাশবোর্ড, দেন প্লাগইন থেকে অ্যাড নিউ, এখানে লিখতে হবে এলিমেন্টর। প্রথমে আমরা আমাদের পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টরকে ইনস্টল করব। এইখানে ইনস্টল নাও বাটন থাকবে, আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি, তাই অ্যাক্টিভেট। এখন আমাদের ইনভাটো এলিমেন্টস প্লাগইনটাও ইনস্টল করতে হবে, সেই জন্য লিখতে হবে ইনভাটো এলিমেন্টস। এখন আমাদের এই প্লাগইনটা ইনস্টল করতে হবে, অলরেডি আমার ইনস্টল করাই আছে। তো তারপর আমাদের যেতে হবে পেজ থেকে অ্যাড নিউ, এখন এখানে লিখতে হবে হোম। প্রথম পেজের নাম কি হবে? হোম। এবং পেজ টেমপ্লেট কি হবে এটা আমরা চুজ করে দিলাম, পেজ টেমপ্লেট এলিমেন্টর ফুল উইথ, দেন পাবলিশ। এখন এডিট উইথ এলিমেন্টর, ইনভাটো এলিমেন্টস প্লাগইনটি ইনস্টল করলে ইনভাটোর যে লোগোটা আছে সেই লোগোটা এখানে শো করবে। তো আমাদের এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর ফ্রি কিট এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন আমরা র্যান্ডমলি যে কোনো একটা প্লাগইন থিম, র্যান্ডমলি আমরা এখানে যে কোনো একটা থিম ইনস্টল করব। তো আমি এই থিমটাই ইনস্টল করতেছি। তো ইনস্টল কিট, দেন ভিউ কিট। এখন আমাদের হোম পেজের জন্য আমরা হোম 1, হোম 2 প্রো আর হোম 3 এই তিনটার ভিতর যে কোনো একটা সিলেক্ট করতে পারি হোম পেজের জন্য। হোম 2 প্রো, প্রো মানে প্রো ভার্সনের জন্য, মানে লাইসেন্স করতে হবে আপনাদের যদি আপনারা প্রো ভার্সনটা ইউজ করতে চান। তো আমরা যেহেতু ফ্রি ইউজ করব সেই জন্য হোম 1 অথবা হোম 2 এর ভিতর যে কোনো একটা সিলেক্ট করব। তো আমি হোম 1 ইনসার্ট টেমপ্লেট এইটা সিলেক্ট করতেছি। ইম্পোর্ট হচ্ছে, মাত্র আমাদের ইম্পোর্ট কমপ্লিট হলো। তো কমপ্লিট হওয়ার পর আমাদের ওয়েবসাইটের বর্তমান লুক হচ্ছে এইটা। তো এখন আমরা এলিমেন্টর থেকে আপডেট করে দিলাম, আপডেট। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিউ করি এইখানে, তাহলে দেখতে পাবো কিছুই নাই। তো আমাদের এইটা একটু সেটিংসটা চেঞ্জ করতে হবে, সেই জন্য আমরা সব আমাদের ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ড থেকে এখন আমরা যাব সেটিংস থেকে রিডিং, দেন এখানে স্ট্যাটিক পেজ, এখানে আমাদের হোম পেজ সিলেক্ট করে দিতে হবে। হোম পেজ সিলেক্ট করার পর এখানে সেভ চেঞ্জেস ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এখন আমরা যদি ভিজিট করি তাহলে আমাদের ওয়েবসাইটটার একটা লুক দেখতে পাবো, কিন্তু এখানে আমাদের হোম পেজের যেই হেডিংটা আছে সেটা টাইটেল সেটা দেখা যাচ্ছে। এটা আমাদের এটা আমাদের যেন না শো করে সেই কাজটাই করতে হবে। সেই জন্য আমাদের যেতে হবে আবারও আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার পর প্লাগইনস থেকে যেহেতু আমি ওশান WP ইউজ করতেছি সেই জন্য ওশান WP এর একটা প্লাগইন আছে। আপনারা শুধু এখানে লিখবেন ওশান WP, লেখার পর ইন্টার করবেন। ইন্টার করলে ওশান এক্সট্রা নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখন আমাদের যেতে হবে পেজেস, দেন এখন আমাদের ক্লিক করতে হবে এডিট। এখন আমাদের একটু স্ক্রল ডাউন করে এখানে টাইটেল এটা ডিসেবল করে দিতে হবে। আর এখানে কন্টেন্ট লেআউট মেইন সেটিংসের আন্ডারে এখানে আমাদের ফুল উইথ করে দিতে হবে বা 100% উইথ দেওয়ার পরে আপডেট। এখন যদি আমরা রিলোড দিই তাহলে আমাদের প্রবলেম, হোম পেজে যে টাইটেলটা শো করতো সেই প্রবলেমটা এখন আর নেই। তো এখন আমরা আরও কিছু পেজ ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমরা আরও কিছু টেমপ্লেট অ্যাড করব।
তো এখন আমাদের আরো কিছু পেজ ক্রিয়েট করতে হবে, সেই জন্য চলে গেলাম নিউ থেকে দেন পেজ। এখন আমরা এখানে সিলেক্ট করলাম অ্যাবাউট আস নামে একটা পেজ আমরা ক্রিয়েট করব। আগে থেকে টাইটেল আমরা ডিসেবল করে দিলাম এবং এখান থেকে পেজ টেমপ্লেট করে দিলাম এলিমেন্টর ফুল উইথ, দেন পাবলিশ। এখন চলে গেলাম এডিট উইথ এলিমেন্টর। এখন আমাদের ইনভার্টোর লোগো এই অপশনে ক্লিক করতে হবে, ইনস্টল কিটসে যেতে হবে, যাওয়ার পর ভিউ ইনস্টল কিট এখানে ক্লিক করতে হবে। এখন আমাদের অ্যাবাউট এই পেজটা আমরা এখন ইনসার্ট করব, সেই জন্য ইনসার্ট টেমপ্লেট। অলরেডি টেমপ্লেটটি আমাদের ইম্পোর্ট করা হয়ে গেছে। এভাবে আমাদের প্রত্যেকটি পেজকে ইম্পোর্ট করতে হবে এবং আস্তে আস্তে সম্পূর্ণ ওয়েবসাইটটি ক্রিয়েট করতে হবে। তো যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।